আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এটা ভগ্নাংশ যুক্ত দশমিক সংখ্যা 0.35, এটা কিন্তু পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা, তাই না? এবং 10 ভিত্তিক দশমিক সংখ্যা। তো এই ভগ্নাংশ সংখ্যাটির বিশেষ করে হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করতে হবে সেটি আলোচনা করব। আমরা জানি ভগ্নাংশ সংখ্যা বা পয়েন্টযুক্ত সংখ্যা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় না, সেজন্য আমাদের এটা ম্যানুয়ালি শিখতে হবে। তো যাই, সব প্রশ্নটা পরের পেজে নিয়ে যাই। এই যে এখানে আমি নিয়ে আসলাম, প্রশ্নটা লিখে রাখলাম। এখন এই ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের হেক্সাডেসিমেলের বেজ যেহেতু 16, এই সংখ্যাটিকে বারবার 16 দ্বারা গুণ করব, গুণ করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করব। যেমন আমি পূর্বের ক্লাসে পয়েন্ট ছাড়া সংখ্যা পূর্ণ সংখ্যাকে যখন দেখিয়েছিলাম এই হেক্সাডেসিমেলে রূপান্তর করে দশমিক সংখ্যাকে, তখন কি করেছিলাম মনে আছে? বারবার 16 দ্বারা ভাগ করেছি, ভাগ করে ভাগফল আর ভাগশেষ আলাদা করেছিলাম। আর পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা বারবার 16 দ্বারা গুণ করব। যাই, এখানে আমি সমাধানের চেষ্টা করি। প্রথমে এই উপর থেকে নিচের দিকে একটি লম্বা দাগ দিব। দাগের বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা। এবার এই যে এই সংখ্যাটা দেখছি, এটার এই 0.35 এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, তাই 0.35 এটা ডান দিকে লিখবে ভগ্নাংশ সংখ্যার নিচে। লেখার পরে এটাকে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা কিন্তু গুণ করব। 16 দ্বারা গুণ করতে হবে, কারণ হেক্সাডেসিমেলের বেজ 16। তো এই গুণটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে এবং দ্রুত হবে। তো 0.35 ক্যালকুলেটরে তুলে যদি 16 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো 5.6 পাবো। এবার এই 5.6কে আবার এই 0.6কে আবার 16 দ্বারা গুণ করব। এখানে একটি বিষয় বলে রাখি, আমরা আবার যখন 16 দ্বারা গুণ করব তখন কিন্তু এইটাকে 16 দ্বারা গুণ করব। 0.6কে অনেকে ভুল করে এই টোটালটাকে 16 দ্বারা গুণ করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি এটাকে এটা দ্বারা গুণ করে, তারপরে আবার এই দুইটাকে এইটা দ্বারা গুণ করে। না, আসলে গুণ হবে এইটুকুকে 0.6, এটাকে 16 দ্বারা গুণ করলে হবে সম্ভবত 9 পূর্ণ সংখ্যা এদিকে লিখব, পয়েন্টের আগে যেটা থাকবে সেটা বামে লিখব, আর পয়েন্টের পরে যেটুকু ভগ্নাংশ সংখ্যা ওটা ডানে লিখব। আমরা জানি পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, তাই পূর্ণ সংখ্যা নিচে লিখব। এবার এই 0.6কে আবার 16 দ্বারা গুণ করব। তা 6 × 96, আবার কিন্তু 9.6 হয়, 9.6 লিখলাম। এই 0.6কে আবার 16 দ্বারা গুণ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কতক্ষণ গুণ করব। অ্যাকচুয়ালি যতক্ষণ এখানে শূন্য না হয় ততক্ষণ গুণ করা উচিত, কিন্তু শূন্য তো হওয়া সম্ভব হবে না অনেক ক্ষেত্রে, এরকম বারবার চলতেই থাকবে। তখন কি করব? তখন আমরা 4 বার 5 বার গুণ করতে পারি। যেমন এইখানে আমি 1 2 3 4 বার অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এটা গুণ করে নিই। 0.6কে 16 দ্বারা গুণ করলে এটা হবে। আরেকবার গুণ করি আমি 16 দ্বারা, আমি 5 বার করব। কেন 5 বার করব? আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই, সেজন্য। আমি পয়েন্টের পরে যদি 4 সংখ্যা লিখতে চাই তাহলে 4 বার করব, এই পর্যন্ত করে থেমে যাব। আমি যদি পয়েন্টের পরে 7 সংখ্যা লিখতে চাই তাহলে আরও করতে করতে নিচে যাব। তা আমি পয়েন্টের পরে 5টা সংখ্যা লিখতে চাই, তাই 1 2 3 4 5 বার গুণ করব। 0.6কে আবার 16 দ্বারা গুণ করলে 9.6 হয়। এবার উত্তর লিখব, গুণ করে শেষ। আমি আর গুণ করতে চাচ্ছি না। তো উত্তর লেখার সময় নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে। এই যে আমি নিম্নমুখী তীর চিহ্ন ব্যবহার করলাম, নিচ থেকে উপরের দিকে যখন সাজিয়ে লিখব এবং এই পূর্ণ সংখ্যাগুলি সাজাতে হবে, ওইটা না, ওইগুলি বাদ, এইগুলি সাজাবো। তো সেক্ষেত্রে প্রথমে কোনটা লিখব? বাম দিকে এইটা, যাকে বলা হয় MSD, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এবং এইটা লিখব সবার শেষে, এটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো তাহলে আমরা উত্তরটা এখানে লিখি। এই যে উত্তর, প্রথমে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এটা আগে লিখে নিব 0.0 মানে আমাদের এই মানটা কিন্তু 0.35, তাহলে 0.35 আগে কী আছে? 0 আর পয়েন্ট আছে, ওইটাকে লিখে নিব। তারপরে এইটার মান লিখব। এই যে এখান থেকে উপর থেকে নিচের দিকে পূর্ণ সংখ্যাগুলি, এই বাম দিকেরগুলি কিন্তু 5 9, এই 9, তারপর আবার 9, আবার 9, ব্র্যাকেট দিব এবং এখানে বেজ হিসাবে হেক্সাডেসিমেলের বেজ 16 লিখব, কারণ আমরা জানি যে এই হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। এইভাবে পয়েন্টযুক্ত সংখ্যার
বা দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।